मात् शास्त्रं प्रमाणं ते कार्यव्यवस्थितो ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्षि। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। তাৎপর্য: পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে সমস্ত বৈদিক বিধি ও নির্দেশের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। কেউ যদি ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পেরে কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তর অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, তখন তিনি বৈদিক শাস্ত্র প্রদত্ত জ্ঞানের চরম সিদ্ধির স্তরে উপনীত হয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এই পন্থাকে অত্যন্ত সরল করে দিয়ে গেছেন। তিনি মানুষকে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে অভিযুক্ত, এই মহামন্ত্র কীর্তন করতে ভক্তিযুক্ত ভগবৎ সেবায় নিযুক্ত হতে এবং ভগবৎ প্রসাদ গ্রহণ করতে নির্দেশ দিয়ে গেছেন। যিনি এভাবেই ভক্তিমূলক কর্মধারায় প্রত্যক্ষভাবে আত্মনিয়োগ করেছেন, তিনি সমস্ত বৈদিক শাস্ত্রাদি অনুশীলন করেছেন বলে বুঝতে হবে। তিনি সঠিকভাবে বৈদিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবশ্যই যারা কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তর অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারেনি, তাদের পক্ষে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্য বিচার করে কর্ম করা উচিত। কোনো রকম কুতর্ক না করে বৈদিক নির্দেশ অনুসারে কর্ম করে যাওয়া উচিত। তাকে বলা হয় শাস্ত্রবিধির আচরণ করা। শাস্ত্র হচ্ছে চারটি ত্রুটি থেকে মুক্ত, এবং বদ্ধ জীবের যে চারটি ত্রুটি আছে সেগুলি হচ্ছে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও করুণা পাটব। ভুল করার প্রবণতা, মোহগ্রস্ত হওয়া, প্রবঞ্চনা করার প্রবণতা ও অপূর্ণ ইন্দ্রিয়াদি। এই চারটি প্রধান ত্রুটি থাকার জন্য বদ্ধজীব বিধিনিয়ম রচনার অযোগ্য। সেই কারণেই শাস্ত্রোক্ত বিধিনিয়মগুলি এই চারটি ত্রুটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে সমস্ত মহামুনি, ঋষি, আচার্য, মহাত্মাগণ শাস্ত্রের নির্দেশগুলিকে কোনো রকম পরিবর্তন না করে গ্রহণ করেছেন। ভারতবর্ষে অনেক আধ্যাত্মিক সম্প্রদায় রয়েছে। সেগুলি সাধারণত দুভাগে বিভক্ত, নির্বিশেষবাদী ও সবিশেষবাদী। তারা উভয়ে অবশ্য বৈদিক নির্দেশ অনুসারেই জীবন যাপন করেন। শাস্ত্র নির্দেশ অনুশীলন না করে কখনোই সিদ্ধি লাভ করা যায় না। তাই যিনি যথার্থভাবে শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পেরেছেন তিনিই ভাগ্যবান। পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করার পন্থা অবলম্বন না করার ফলেই মানব সমাজে অধঃপতন দেখা দেয়। মানব জীবনেও সেটি হচ্ছে সবচেয়ে গর্হিত অপরাধ। তাই ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বদাই আমাদের তিতাব দুঃখ দিয়ে চলেছে। এই বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা গঠিত। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে হলে অন্তত সত্যগুণ অধিষ্ঠিত হতে হবে। সত্যগুণের স্তরে উন্নীত হতে না পারলে মানুষ রজ তমগুণের স্তরে থেকে যায়, যা আসরিক জীবনের কারণ। যারা রজ তমগুণে আচ্ছন্ন হয়ে আছে তারা শাস্ত্রকে অবজ্ঞা করে, সাধুদের অবজ্ঞা করে এবং পরম পুরুষোত্তম ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করতেও অবজ্ঞা করে। তারা সদ্গুরুকে অমান্য করে এবং তারা শাস্ত্র নির্দেশের কোনো রকম পরোয়া করে না। ভগবদ্ভক্তির মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও তারা তার প্রতি আকৃষ্ট হয় না। এভাবেই তারা নিজেদের মন গড়া উন্নতির পন্থা আবিষ্কার করে। এগুলি মানব সমাজের কতকগুলি ত্রুটি, যা মানুষকে আসরিক জীবনের পথে পরিচালিত করে। কিন্তু সে যদি সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে যথার্থ মঙ্গলের পথ অবলম্বন করে যথার্থ উন্নতির স্তরে উন্নীত হতে পারে, তাহলেই তার জীবন সার্থক হয়। ইতি শ্রী গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায়।